হ্যালো এভরিওয়ান। আজ আমরা কালীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি ডিপ্লোমা কোর্সের একেবারে আদ্যপান্ত বিশ্লেষণ করতে যাচ্ছি। একটা বহুতল ভবন যেমন ধাপে ধাপে গড়ে ওঠে, ঠিক তেমনি একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ারের শিক্ষাজীবনও কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো থাকে। আজকে আমরা এই ৮ সেমেস্টারের বিশাল একাডেমিক কাঠামোর একেবারে গভীরে প্রবেশ করব। এই জার্নিতে আমরা দেখব কিভাবে একজন শিক্ষার্থী কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বরং পুরোপুরি হাতে কলমে কাজ শেখার মাধ্যমে ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত হয়ে ওঠে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমাদের আজকের বিশ্লেষণের ধাপগুলো অনেকটা একটা ভবন নির্মাণের মতোই লজিক্যাল। প্রথমে সিভিল ব্লুপ্রিন্ট, এরপর একাডেমিক ভিত্তি, তারপর মূল সিভিল স্কিলস গঠন, অ্যাডভান্সড কনসেপ্ট এবং সবশেষে চূড়ান্ত ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। সেকশন ১, সিভিল টেকনোলজির ব্লুপ্রিন্ট। চলুন দেখে নিই এই কোর্সের সামগ্রিক রূপটা আসলে কেমন। ভাবতে পারেন ২৭৯। হ্যাঁ, পুরো কোর্স শেষে একজন শিক্ষার্থীকে মোট ২৮৯ ক্রেডিট সম্পূর্ণ করতে হয়। ডিপ্লোমা লেভেলের জন্য এটা কিন্তু আক্ষরিক অর্থেই এক বিশাল ব্যাপার। এটা প্রমাণ করে যে এই শিক্ষাক্রমটি কতটা গভীর এবং বিস্তৃত। এটা কোনো শর্টকাট রাস্তা নয়, বরং একজন দক্ষ ইঞ্জিনিয়ার গড়ার এক মাস্টার প্ল্যান বলতে পারেন একে। আর এই দীর্ঘ যাত্রার মূল্যায়ন করা হয় কিভাবে জানেন? একেবারে বিস্ময়কর ৭৯৫০ মার্কসের উপর ভিত্তি করে। কন্টিনিউয়াস মূল্যায়ন আর চূড়ান্ত পরীক্ষার সমন্বয়ে তৈরি হওয়া এই বিশাল মার্কস ডিস্ট্রিবিউশন একজন শিক্ষার্থীর মেধা আর অধ্যাবসায়ের একেবারে চূড়ান্ত পরীক্ষা নিয়ে ছাড়ে। এত বড় একটা মূল্যায়নের পর এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা যে কোনো কঠিন প্রজেক্টের জন্য পুরোপুরি রেডি হয়েই বের হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবার আসল চমকটা দেখুন। পুরো কোর্সের সবচেয়ে সুন্দর দিকটা লুকিয়ে আছে এই থিওরি আর প্র্যাকটিক্যালের অনুপাতে। এখানে কিন্তু বইয়ের পাতায় মুখ গুজে থাকার চেয়ে হাতে কলমে কাজের ওপর জোর দেওয়া হয়েছে অনেক বেশি। মাত্র ৩৫.৫% থিওরি আর প্র্যাকটিক্যালের পরিমাণ একেবারে ৬৪.৫%। মানে শ্রেণীকক্ষের চেয়ে ওয়ার্কশপ, ল্যাব আর ফিল্ডেই বেশি সময় কাটবে। আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্র্যাকটিক্যাল পেশায় এর চেয়ে জরুরি আর কি হতে পারে বলুন? সেকশন ২, একাডেমিক ভিত্তি স্থাপন। এখানে আমরা দেখব প্রথম ৩টি সেমেস্টার কিভাবে সাজানো হয়েছে। টাইমলাইনটা খেয়াল করলে দেখবেন প্রথম ৩ সেমেস্টারের বিবর্তনটা একেবারে স্পষ্ট। শুরুতে বেসিক ম্যাথ, ফিজিক্স ও কেমিস্ট্রির মতো মৌলিক বিজ্ঞান দিয়ে শুরু। দ্বিতীয় সেমেস্টারে গিয়ে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং বেসিক ওয়ার্কশপ। এরপর তৃতীয় সেমেস্টারে যখন পৌঁছানো হয় তখন শুরু হয়ে যায় স্ট্রাকচারাল মেকানিক্স আর সার্ভেইংয়ের মতো একেবারে কোর্স সিভিল বিষয়গুলো। যে কোনো বড় আর কমপ্লেক্স ডিজাইনের আগে অঙ্ক আর যোগাযোগের দক্ষতা কিন্তু মাস্ট। তাই প্রথম সেমিস্টারেই বাংলা, ইংরেজি আর সোশ্যাল সায়েন্স দিয়ে একটা শক্ত ভিত্তি তৈরি করে দেওয়া হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই শুরুর ধাপেও কিন্তু থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল ক্লাসের সময় বেশি। প্রথম সেমিস্টারেই ৫১.৪% প্র্যাকটিক্যাল। মানে বুঝতেই পারছেন, প্রথম দিন থেকেই ফিল্ড ওয়ার্কের জন্য তৈরি করা হচ্ছে সবাইকে। এবার আসি সেকশন ৩-এ, মূল সিভিল স্কিলস গঠন। চতুর্থ থেকে ষষ্ঠ সেমেস্টারে গিয়ে আসলে কি ঘটে সেটাই এখন দেখব। মাটির ধরন বোঝার জন্য জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভবনের লোড ক্যালকুলেশনের জন্য ডিজাইন অফ স্ট্রাকচার, এর সাথে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, হাইড্রলিক্স বা পানি প্রবাহের বিজ্ঞান আর আধুনিক যুগের মাস্ট লার্ন সিভিল গ্যাড। এগুলো জাস্ট কয়েকটা সাধারণ সাবজেক্ট না, এগুলো হলো একজন সিভিল ইঞ্জিনিয়ারের প্রধান হাতিয়ার। ঠিক এখান থেকে কিন্তু কাঠামো তৈরির আসল কাজটা শুরু হয়ে যায়। এই কঠিন আর স্পেশালাইজড বিষয়গুলো শেখার সময়ও কিন্তু প্র্যাকটিক্যাল কাজের মাত্রা একটুও কমছে না। খেয়াল করে দেখুন, চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ সেমেস্টার প্রতিটিতেই প্র্যাকটিক্যালের হার ৬০% বা তারও বেশি। পঞ্চম সেমেস্টারে তো সেটা ৬১.৮% গিয়ে ঠেকেছে। অর্থাৎ সকালে ক্লাসে বসে হাইড্রলিক্স বা স্ট্রাকচারাল ডিজাইনের থিওরি পড়ার পর বিকেলেই আবার ল্যাবে গিয়ে সেটা হাতে কলমে প্রমাণ করে দেখতে হচ্ছে। সেকশন ৪, অ্যাডভান্সড কনসেপ্ট এবং ম্যানেজমেন্ট। সপ্তম সেমেস্টারে এসে পুরো গেমটা কিভাবে পাল্টে যায় চলুন দেখি। সপ্তম সেমিস্টারের বিষয়গুলোর দিকে তাকালে দারুণ একটা শিফট চোখে পড়বে। এখানে শুধু অ্যাডভান্সড ডিজাইন অফ স্ট্রাকচারই নেই, বরং যুক্ত হয়েছে মার্কেটিং, ইনোভেশন আর এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা হওয়ার মতো কনসেপ্ট। কারণটা খুব সিম্পল, শুধু ভালো ড্রয়িং করতে পারলেই তো হবে না। একটা কনস্ট্রাকশন সাইট কিভাবে চালাতে হয়, শ্রমিকদের কিভাবে ম্যানেজ করতে হয় আর প্রজেক্ট ডকুমেন্টেশন কিভাবে সামলাতে হয় সেগুলো জানাও তো ঠিক ততটাই জরুরি, তাই না? তার মানে মূল ব্যাপারটা হলো কারিকুলামটি এখন আর কেবল কিভাবে নির্মাণ করতে হয় সেটা শেখাচ্ছে না, বরং সক্রিয় প্রজেক্ট লিডারশিপ শেখাচ্ছে। শিক্ষার্থীরা যেন শুধু অন্যের অধীনে কাজ না করে, বরং নিজেরাই সফলভাবে পুরো একটা কনস্ট্রাকশন প্রজেক্ট লিড দিতে পারে। সেজন্যই এই বিজনেস আর ম্যানেজমেন্ট বিষয়গুলো রাখা হয়েছে। একজন সাধারণ টেকনিশিয়ান থেকে একজন সফল ম্যানেজার হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া এটাই। চলে এলাম সেকশন ৫-এ, চূড়ান্ত প্র্যাকটিক্যাল বা যাকে বলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট।
100% না, সংখ্যাটা কোনো ভুল নয়। অষ্টম বা শেষ সেমেস্টারে এসে থিওরি বা তাত্ত্বিক ক্লাসের পরিমাণ একেবারে শূন্যের কোঠায় নেমে আসে, সম্পূর্ণ ফোকাস চলে যায় প্র্যাকটিক্যালের ওপর। কোনো টিপিক্যাল পরীক্ষা বা ক্লাসরুম নেই, সরাসরি কোনো শিল্পকারখানা বা কনস্ট্রাকশন সাইটে গিয়ে একদম রিয়েল লাইফ কাজের মধ্যে ডুবে যাওয়ার পালা। শুরু আর শেষের এই নাটকীয় পার্থক্যটা একটু দেখুন। প্রথম সেমিস্টারে থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে প্রায় 50-50 একটা ব্যালেন্স ছিল, তাই না? কিন্তু দীর্ঘ 4 বছরের এই জার্নির পর অষ্টম সেমিস্টারে এসে থিওরি হয়ে গেছে পুরোপুরি শূন্য আর প্র্যাকটিক্যাল একেবারে 100%। এটা একেবারে স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে কিভাবে একজন শিক্ষার্থী ধীরে ধীরে বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে পুরোপুরি বাস্তবের একজন দক্ষ কর্মীতে পরিণত হয়। আর এই চূড়ান্ত সেমিস্টারের মূল্যায়ন প্রক্রিয়াটাও বেশ ইন্টারেস্টিং। এখানে শুধু ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের উপরেই রয়েছে বিশাল 400 মার্কস। এরপর সাইটে যা যা শিখল তার উপর একটা প্রজেক্ট প্রেজেন্টেশন দিতে হয়, যার জন্য বরাদ্দ আরও 200 মার্কস। মানে সর্বমোট 600 মার্কসের এই মূল্যায়ন পুরোপুরি রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সের উপর নির্ভরশীল। সপ্তাহে 36 পিরিয়ড, সবই প্র্যাকটিক্যাল। কোনো বই নেই, কোনো থিওরি পরীক্ষা নেই, শুধু কাজ আর কাজ। পুরো কোর্সের একটা সামারি করলে এমন একটা অভাবনীয় চিত্র ফুটে ওঠে। 8 সেমিস্টার শেষে 7950 মোট মার্কসের মধ্যে শুধু প্র্যাকটিক্যাল মার্কসই হল 4950। ভাবা যায়, প্রায় 5000 মার্কস শুধু হাতে কলমে কাজের জন্য। 1940 মার্কস থিওরির তুলনায় এটা বিশাল একটা ব্যবধান। এই ডেটাটাই সবচেয়ে বড় প্রমাণ যে এই ডিপ্লোমাটি কোনোভাবেই শুধু মুখস্থ বিদ্যা নির্ভর নয়, বরং এটি কঠোর পরিশ্রম, স্কিল আর সরাসরি কাজের এক অসাধারণ কাঠামো। একেবারে শেষে এসে একটা বিষয় একটু ভেবে দেখা যাক। 279 ক্রেডিটের এই দীর্ঘ যাত্রা, যেখানে থিওরির সাথে ফিল্ডের শতভাগ প্র্যাকটিক্যালের এমন চমৎকার একটা মেলবন্ধন ঘটানো হয়েছে, তা ভবিষ্যতের জন্য কেমন ইঞ্জিনিয়ার তৈরি করছে। এই কাঠামোর ভেতর দিয়ে যাওয়া তরুণ পেশাদারাই তো আগামী দিনের সাস্টেইনেবল ব্রিজ, ফ্লাইওভার আর নিরাপদ আবাসনগুলো নির্মাণ করবে। আশা করছি এই বিশ্লেষণ থেকে সিভিল টেকনোলজির এই চমৎকার একাডেমিক কাঠামোটি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য মূল সিলেবাসটি যাচাই করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন।